পুরাণ, বায়ু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ বিভিন্ন জায়গা থেকে দধিচি মুনির গুণগান করলেন। দধিচি মুনি একজন মহাত্মা ব্যক্তিত্ব ছিলেন, যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতে কয়েকটা অধ্যায়ে আপনাকে পেতে হবে। ষষ্ঠ স্কন্ধে 7 অধ্যায় থেকে বর্ণনা হয়ে প্রায় 20 পর্যন্ত গিয়ে ঠেকেছে। তো এর কাহিনী ছিল এরকম যে ভগবান বিষ্ণুর বর্ণনা একবার গুরুদেব বৃহস্পতি তিনি স্বর্গলোকে গিয়েছিলেন, আর স্বর্গলোকের রাজা হচ্ছে ইন্দ্র। তিনি একটা আমোদ প্রমোদে ছিলেন, গুরুদেব এসছেন, তিনি খেয়ালও করেননি আর গুরুদেবকে স্বাগতও জানাননি, যার ফলে গুরু অসন্তুষ্ট হলে কি গতি হয় সেটা দেখিয়েছেন ভাগবত শাস্ত্রে। সনাতন গোস্বামী পাদের লেখনীতে আছে না, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তো গুরুদেব রুষ্ট হয়ে চলে গেলেন, আর গুরুদেব যাওয়ার ফলে ইন্দ্র সমস্ত ঐশ্বর্য, শ্রী, রাজ্য সব কিছু হারিয়ে ফেললেন। এরপরে কি হবে, গুরুদেব নেই, তখন ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা নির্দেশ দিলেন, তোমরা মহা অপরাধ করেছো গুরুদেবকে অপমান করে। এখন কি হবে, যজ্ঞ করে তোমাদের শক্তি অর্জন করতে হবে, কিন্তু গুরুদেব নেই। তো তখন বিশ্বরূপকে গুরুদেব রূপে বরণ করে যজ্ঞ শুরু করা হলো। সমস্যাটা যেটা পূজারী বললেন, বিশ্বরূপের 3টে মাথা ছিল। একটা মাথা ভাগবতেও লেখা আছে, একটা মাথা দিয়ে অমৃত পান করে, আরেকটা মাথা দিয়ে মদ পান করে, আরেকটা মাথা দিয়ে অন্ন খায়। ইনি একটু অন্যরকম বলেছে ভাগবতমে যেটা লেখা আছে। তো এই বিশ্বরূপ বাবার বংশে দেবকুল ছিল, মার বংশে অসুর কুল ছিল। যখন তার মা শুনলেন যে আমার ছেলে দেবতাদের গুরুপদ প্রাপ্ত হয়েছে, তখন মা এসে বললেন, তুমি তো গুরুপদ প্রাপ্ত হয়েছ, তুমি তো জানো আমি তো অসুর কুলের মেয়ে, তো তুমি দেবতাদের যজ্ঞে ভাগ দেবে, তারা শক্তিশালী হবে, অসুররা মরবে। তো মায়ের একটু অনুরোধ রাখো, মায়ের অসুর কুলের জন্য একটু যজ্ঞের ভাগ দিও। তো তখন ওই ছেলে এমনি মায়ের ভক্ত, ঠিক আছে, আর মেয়ে বাবার হচ্ছে। মা বলেছে, তাই দেবতাদের সামনে যজ্ঞর আহুতি দিতে গিয়ে দেবতাদের উদ্দেশ্য করে যজ্ঞ দিতে আহুতি দিতে মাঝে মাঝে অসুরদের লুকিয়ে লুকিয়ে আহুতি দিতেন। আর পূজারী বললেন যে এই কোনো ভুল কাজ, পাপ কাজ লুকিয়ে থাকে না, দেবতারা জানতে পারে। তখন ইন্দ্র জানতে পারে, ইন্দ্র আবার খড়গ তুলে বিশ্বরূপে 3টে মাথাই কেটে দিলেন। একে গুরু অপরাধ, এখানে আবার গুরু অপরাধ, ব্রহ্ম হত্যা হয়ে গেল। পাপ, সেই পাপ না ছাড়ে বাপ, ঠিক আছে, পাপ লেগেছে। তখন বিচারে জানা গেল যে এই পাপ তিনি 4 ভাগে ভাগ করে দিলেন। প্রথম হচ্ছে ভূমি 4 ভাগের 1 ভাগ নিয়েছেন, ভূমিকে বরদান দিয়েছেন, মাটি কাটলেও পরবর্তীকালে আবার ভূমি সমান হয়ে যাবে, ভরে যাবে, মাটি নিয়ে ভরে যাবে। তারপরে জল পাপ নিয়েছেন, জল পাপ নিয়েছেন, জলের বুদবুদ হয়, ফেনা হয়, তাই কখনো পানি খেতে গেলে ফেনাটাকে বাদ দিয়ে, বা শরবত ফেনা এসে যায় না, ওটা পাপ, ওটাকে বাদ দিয়ে খেতে হবে। আর জলকে আশীর্বাদ দিয়েছেন, যার সঙ্গে মেলাবো সেই রং ধারণ করবে। ব্লু কালারের সঙ্গে মেলালে জলও ব্লু কালার হয়ে যাবে, লাল হয়ে, এই আশীর্বাদ দিয়েছেন। এবং জল কোনো বস্তুর সঙ্গে মিলিত হয়ে বেড়ে যাবে, দুধের সঙ্গে মেশানো হলো, তো কোনটা বললো, জল বাড়লো না দুধ বাড়লো কিছু বোঝা যাবে না, ওই দুধের রূপ ধারণ করে। আর ছিল মহিলা, স্ত্রীলোকরা পাপ নিয়েছেন, তাদের জন্য সেই মাসে যে ঋতুমতি হয় সেইখানে যে রক্তক্ষরণ হয় ওটা পুরো পাপ। আর মহিলারা প্রচুর কামুক হয়তো, তাদের আশীর্বাদ দিয়েছেন, যে কোনো অবস্থায় তারা কাম উপভোগ করতে পারে পুরুষের সঙ্গে, এমনকি গর্ভবতী অবস্থায়, ভাগবত যেটা লেখা আছে।
গর্ভের কোনো ক্ষতি হবে না। আর কে গেল? গাছ, গাছ গাছ গাছও নিয়েছে, আর গাছকে আশীর্বাদ দিয়েছে, গাছের ডাল পাতা কাটা হোক, কাণ্ড কাটা হোক, আবার ঠিক সমান হয়ে যাবে। তো গাছের সেই পাপ নিঃসৃত হয় রস, গাছের যে রস বেরোয় না, তাই রস খাওয়া নিষিদ্ধ। আপনারা আবার প্রশ্ন করে না খেজুর রস খাবো কি না, আখের রস খাবো কি না। হ্যাঁ, ওখানে 20 টাকা গ্লাস, এখানে 1 লিটার 20 টাকা, খাবো না মানে? হ্যাঁ, খাইয়ে দিল। তো শাস্ত্র লেখা আছে, প্রভুপাদ লিখেছে রস খাওয়া নিষেধ। তো রস হচ্ছে পাপ। তো এই পাপ থেকে মুক্ত হলো। বিশ্বরূপ তো মারা গেল, আবার বিশ্বরূপের পিতা, তার নাম ত্বষ্টা ধরলেন হাল। ত্বষ্টা যজ্ঞে আহুতি দিয়ে বৃত্রাসুরকে, মন্ত্র ভুল উচ্চারণ ফলে বৃত্রাসুর তিনি উঠে দেবতাদেরকে, বৃত্রাসুরকে ত্বষ্টা বললেন যে এই দেবরাজ ইন্দ্র তোমার বড় ভাই কে ছিল? বিশ্বরূপ, সে তো ত্বষ্টার পুত্র, আর যোগ্য থেকে উঠেছে বৃত্রাসুর, এও পুত্র, তোমার বড় ভাইকে মেরেছে, এর প্রতিশোধ। সেই লড়াই, দেবতাদের সঙ্গে অসুরের লড়াই হতে হতে পারে না। তখন ভগবান বিষ্ণু এসে ইন্দ্রকে বললেন, দেবতাদের বললেন, এই বৃত্রাসুর সাধারণ ব্যক্তি না, একে হত্যা করতে গেলে একটাই উপায় আছে। দধিচি মুনি, যার দেহটা হচ্ছে সিদ্ধিপ্রাপ্ত, নারায়ণ কবচের দ্বারা সুরক্ষিত, বজ্রের মতো তার শরীর, সেই শরীরের হাড় দিয়ে যদি অস্ত্র বানাও, সেই অস্ত্র দিয়ে এই বৃত্রাসুরের মৃত্যু হবে। তখন দেবতারা সবাই এখানে এসেছিল। তাই পান্ডা বলছিলেন এই ভূমি অত্যন্ত পবিত্র, যেখানে সমস্ত দেবদেবী এখানে এসেছিলেন। দধিচি মুনির আশ্রম ছিল। দধিচি মুনির কাছে কি চাইতে এসেছিল? আপনার শরীরটা দেন। দেখেন, দেবতারা ভোগী, লোকের শরীরকে হত্যা করে নিজেরা ভোগ করতে। তখন দধিচি মুনি বললেন, শরীর একদিন ত্যাগ করতে হবে, কিন্তু শরীর যত কষ্ট হোক, পীড়া হোক, শরীর হচ্ছে খুব প্রিয়। কোন ব্যক্তি আছে যে শরীর ত্যাগ করবে? তখন দেবতারা অনেক শাস্ত্র সিদ্ধান্ত বললেন। কি সিদ্ধান্ত জানেন? কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি। আরে দেহ তো একদিন নষ্ট হবে। দেখেন, জ্ঞান দিচ্ছে দেবতারা নিজেরা মরার চিন্তা করছে বেশি। এটা যে ভাগবত, দেহটা একদিন নষ্ট হবে, দেহ দিয়ে দেন না, কি করবেন দেহ? অনেক তত্ত্ব কথা বললেন। দধিচি মুনি খুশি হয়ে বললেন, আসলে আমি তো দেহ দান করার জন্য রেডি আছি, কিন্তু আপনাদের মুখারবিন্দ থেকে তত্ত্ব কথা শোনার জন্য আমি এইটা বলেছিলাম, আমি রেডি, আমি দেহত্যাগ করব। তো তিনি, পূজারী বলেন, তিনি ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছ থেকে। তিনি ধ্যানস্থ হয়ে তিনি এই দেহত্যাগ করলেন। আবার এক জায়গায় উনি পুরাণ থেকে যেটা বললেন, যে তিনি শরীরে তিনি অত্যন্ত মিঠাই দ্রব্য লেপন করে গাইকে ডেকে দেহ চাঁটিয়ে লেহন করিয়ে শরীরটাকে নষ্ট করেছে। আর সেই হাড় দিয়ে ইন্দ্র বজ্র বানিয়েছে। কতগুলো বজ্র বানিয়েছেন? গান্ডীব,